নমস্কার দর্শকবিন্দু, আলুর দাম নিয়ন্ত্রণে আনতে হবে, আলু ভিন রাজ্যে রপ্তানি নিষেধাজ্ঞা জারি করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কি জানালেন? আলু ভিন রাজ্যে যাবেনি, আলুর দাম নিয়ন্ত্রিত রাখতে হবে, সেই ব্যাপারে আবারও নতুন করে বৈঠক হলেন এবং ব্যবসায়ীদের মধ্যে একটা বৈঠক জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আবারও কি সেখানে নির্দেশ দিয়েছে আলু রপ্তানি নিয়ে ভিন রাজ্যে, সমস্ত কিছু এই সমস্ত আপডেট কিন্তু উঠে আসছে। আবারও আলু দাম কত নিয়ন্ত্রণে রাখতে হবে, আলু ভিন রাজ্যে নিষেধাজ্ঞা জারি করছে আবারও রাজ্য সরকারের তরফ থেকে। আবারও যেটা মনোজ পন্থ যেটা জানিয়েছে, রাজ্যের সমস্ত কিছু আলু বৈঠক নিয়ে একটা বৈঠক ঠিক করা হয়েছে। ঠিক কবে হবে সমস্ত কিছু বিস্তারিত আমরা আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আলু রপ্তানি নিয়ে বা আলুর দাম নিয়ন্ত্রিত, আলু ভিন রাজ্যে পাঠানো নিষেধাজ্ঞা জারি, এই সমস্ত নিয়ে যে আপডেটগুলো আসছে না, সমস্ত বিষয়টা আমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান অন করতে ভুলবেন না অবশ্যই। কি বলা হয়েছে আজকের প্রতিবেদনে? বাইরের আলু পাঠানো বন্ধ রাখার কোথায় জানান রাজ্য সরকার। শুক্রবার নবান্নের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ টাস্ক ফোর্সের বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পন্থ। এই বৈঠকে আলু ব্যবসায়ীদের প্রতিনিধিদের তা জানিয়ে দেওয়া হয়েছে। স্পষ্টভাবে সূত্রের দাবি, এই দিন বৈঠকে বাজার দর নিয়ে সবিস্তার আলোচনা হয়েছে। আবারও শীতের আনাজের যে সমস্ত কিছু আলু নিয়ন্ত্রণ নিয়ে যেটা জাগাচ্ছে বা শীতের বাজারে যোগান বাজারে আসতে থাকা আগামী কিছু দিনের মধ্যে তারা যেটা জানিয়েছে বা বলে ধারণা করা হচ্ছে। ট্রাক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, পেঁয়াজ দর কিছুটা যেহেতু কমার বা নামছে সেই দরে, তবে আবারও যেটা তবে নজরদারি জারি করা হচ্ছে বা রাখা হচ্ছে, সিদ্ধান্তই রাখা হয়েছে। তো আপাতত এই সিদ্ধান্ত কিন্তু রাখেছে এই কাজে এনফোর্সমেন্ট বিভাগের যে সমস্ত রয়েছে বা যারা এনফোর্সমেন্ট বিভাগে রয়েছে সে সমস্তদের নিষেধাজ্ঞা আবারও জারি করেছেন। এর সঙ্গে থানাগুলিকেও যুক্ত করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে, যে সমস্ত থানাগুলোতে বা নিয়ন্ত্রণ টাস্ক ফোর্সের সদস্যদের বাজারে ঘুরে বর্তমানে যে পরিস্থিতিটা দেখতে কথা বলা হয়েছে, সেই সমস্ত পরিস্থিতি দেখে বা বাজারে কেমন পরিস্থিতি, আবারও এই সমস্ত নিষেধাজ্ঞা জারি দিয়েছে বাজারে ঘোরার জন্য। রবীন্দ্রনাথ আরও জানান, আপাতত বাইরে আলু পাঠানোর হবে না, পুরোপুরি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আপাতত বাইরে আলু পাঠানো হবে না। পরে পরিস্থিতি তেমন হলে আইসিডিএস বা সরকারি অন্যান্য ক্ষেত্রগুলা, যে সমস্ত সরকারি স্কুল বা আইসিডিএস এই সমস্তগুলা প্রয়োজনীয় আলু কিনে দেবে সরকার পুরোপুরিভাবে। তবু যেটা জানিয়েছে পুরোপুরি স্পষ্টভাবে বলা হয়েছে ভিন রাজ্যে আলু রপ্তানি হবে না। পুরোপুরি এখানে জানিয়ে দিয়েছে সরকারি আইসিডিএস থেকে স্কুল থেকে এই সমস্ত বিভাগগুলো সরকার দেবে আলু কিনে। আর সরকারি বিধি উড়িয়ে কেন আলু বাইরে পাঠানো হচ্ছে, বৃহস্পতিবার তা নিয়ে সরগোল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগেই বিধি ছিল রাজ্যের চাহিদা মিটিয়ে তবে আলু বাইরে রাজ্যে পাঠাতে হবে, কিন্তু তা উড়িয়ে কিন্তু রাজ্যবাসীদের আলু পেঁয়াজ সীমানা পার হচ্ছে না রাজ্যবাসীদের কাছে, ঠিক এমনটাই জানিয়েছে স্পষ্টভাবে। প্রতিদিন আলু মজুত কত রয়েছে সেই তথ্য তাদের দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন সরকারের তরফ থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আবারও কতদিন আলু যেটা মজুত থাকছে সমস্ত কিছুটা নির্দেশ দিতে হবে। এখনও বর্তমানে যেহেতু আলু কতটা পরিমাণে মজুত থাকছে সেই সমস্ত নিষেধাজ্ঞা বা নজরদারি করে দেওয়া হয়েছে। আলুর দাম কোনোভাবেই 30 টাকার উপরে যাবে না, নবান্ন থেকে নির্দেশিকা জারি করেন স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকার পরেও যদিও কেউ আলু দপ্তরে, তবে তা সেক্ষেত্রে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে। তা ক্ষেত্রেও যেটা জানাচ্ছে, যদি কেউ ভিন রাজ্যে পাঠায় সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে। নবান্ন সূত্রে খবর, শুক্রবার নবান্ন বৈঠকে এমনটাই জানিয়েছেন। যেহেতু আলুর দাম নিয়ে কোনো রকম নিষেধাজ্ঞা, দাম নিয়ে কাঠামো নিষেধাজ্ঞা, আলুর দাম কোনোভাবেই 30 টাকার উপরে যাবে না, নবান্ন থেকে নিষেধাজ্ঞা জারি করেন স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার পরেও যদি কেউ আলু রপ্তানি করে তাহলে সেক্ষেত্রে আইন অনুযায়ী কড়া পদক্ষেপও নেওয়া হবে। নবান্ন সূত্রে খবর, শুক্রবার নবান্নের বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্য সচিব। যেটা জানিয়েছে, আলু পেঁয়াজ অগ্নিমূল্য নিয়ন্ত্রিত আনতে রপ্তানিদের নিয়ে এবার বড় নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নতুন আলু বাজারে আসার আগে পর্যন্তই অন্য কোনো আলু রপ্তানি করা যাবে না, এই নিয়ে আগেই নির্দেশ দেওয়া হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিযোগ সেই নির্দেশ মানা হয়েছেনি। তবে বৃহস্পতিবার বিকালে তা নিয়ে ফের এক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী।
কেন তাকে না জানিয়ে আলু রপ্তানি করা হয়েছে? নজরদারির কোথায় ছিল? প্রশ্ন তুলে মমতা। এরপরে আলু ব্যবসায়ী টাস্কফোর্সের সদস্যদের নিয়ে এই দিন বৈঠকে বসেন মুখ্য সচিব মনোজ পন্থ। তো এখন পর্যন্ত এই ছিল আলু সংক্রান্ত। আলু যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে যে ভিন রাজ্যে কোনো রকম রপ্তানি হবে নি বা 30 টাকার উপরে আলু নিয়ন্ত্রিত রাখতে হবে, এই সমস্ত কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আর এই ছিল কিন্তু আপাতত যেটা আলুর বাজারের নিয়ন্ত্রিত আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।